হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছে একটা নতুন একদম চকচকে একদম হেভি সুন্দর একটা খবর নিয়ে। क्यों? क्या हुई? হনরের নিউজ নিয়ে, ঠিক আছে। হনর নাকি লঞ্চ করতে চলেছে একটা গিম্বেল ফোন, যেটা চায়নাতেই লঞ্চ করে যাবে সেকেন্ড হাফের দিকে, মানে এই বছরই সেকেন্ড হাফের দিকে। আর আমরাও পেয়ে যেতে পারি, এখন ঠিক কনফার্মেশন দিতে পারছি না, কিন্তু লঞ্চ করবে এটুকু বলেছে, ঠিক আছে। এবার কোথায় কোথায় লঞ্চ করবে প্রপারলি এখনও মধ্যে ডিক্লেয়ার করেনি। চায়নাতে শুনেছিলাম এবছরে সেই মাঝখানের দিকে, মানে বলতে গেলে আগস্ট বা সামথিং এর মাঝখানের দিকে, ঠিক আছে। এর আগে পরে এদিক ওদিক হতে পারে। এবারে এর সম্বন্ধে লিক এতটাই রিউমার বার হয়ে গেছে চারদিক, মানে আমার চোখের সামনেই আছে গুগলে, ঠিক আছে। আমি ওটা দেখে নিয়েই তোমাকে বললাম যে আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেয়ে তোমাদেরকে বলতে এলাম। সুখবর তো আগে জানিয়ে দেওয়া উচিত, তাই নাকি? কারণটা হচ্ছে এতে নাকি 200 মেগাপিক্সেল একটা গিম্বেল ক্যামেরা দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেটা এই ফোনটার নাকি নামও দিয়েছে হনর রোবট ফোন। হনর রোবট ফোন মানে বুঝতে পেরেছো, এটা পুরো রোবটের মতো হবে। এই যে গিম্বেল স্টাইলটা, ক্যামেরাটা পিছন দিকে থাকবে ঠিকই, ক্যামেরাটা যখন অন করা হবে না তখন ওইটা অ্যাটাচমেন্ট থাকবে, আর যেই অন করা হবে তখন গিম্বেল স্টাইলে ওইটা পিছন দিক থেকে বাইরে বেরিয়ে যাবে। এবার যখন ওতে এত সুন্দর ইন্টেলিজেন্ট অটোমেটিক সাবজেক্ট ডিটেক্টর দেওয়া আছে, তুমি সাবজেক্ট যেরমভাবেই মুভ করানো হবে সেরমভাবেই তোমার গিম্বেলটাও মুভ হবে, ঠিক আছে। কিন্তু ওইটা টোটালি কোনো ভিডিও সেভ করবে না, কিচ্ছু করবে না, প্রপার হেভি সুন্দর ক্যামেরা, ঠিক আছে। ওর নাকি 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে একটা, 200 মেগাপিক্সেলের গিম্বেল ক্যামেরা দেওয়া হবে, 200 মেগাপিক্সেলের একটা প্যারিস্কোপ লেন্স দেওয়া হবে, আর 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হবে, ঠিক আছে। এই কটাই জানা গেছে। এর মধ্যে আবার নাকি তোমার থাকবে স্ন্যাপড্রাগন 8 জেন ইলিট 5, ঠিক আছে। মানে ইলিট 5 সামথিং এটাই হয়, আমি ঠিক নামটা প্রপারলি বলতে পারছি না। 8 ইলিট 5, হ্যাঁ, 8 ইলিট 5 থাকবে। এবার স্মার্টফোনের একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোনও থাকবে, এমনকি ক্যামেরা সেন্ট্রিকও ফোন হবে, কারণ এর ক্যামেরা কোয়ালিটিও ভালো, এমনকি তোমার প্রসেসরও ভালো, সেই হিসেবে গেমও খেলতে পারবে, সব কিছু করতে পারবে। এতে নাকি IP68 দেওয়া থাকবে, যেটা জলে ডাইরেক্ট ডুবিয়ে দাও, বাদ বাকি দেখা যাবে পরে। কিন্তু না, জলে ডুবিয়ে দিলে ঠিক আছে, কিন্তু তোমরা যেন ডাইরেক্ট ডুবিয়ে দেবো না, কারণ ডুবিয়ে দিলে সেটার এক ওয়ারেন্টি ক্লেম হয় না, ঠিক আছে। এটা একটু সাবধানে থাকবে। আর এতে দেওয়া থাকবে তোমার তোমার ক্যামেরা বলে দিলাম পুরো 5G, সব কটা ব্যান্ড থাকবে, তুমি প্রপারলি 5G ভালোভাবে ইউজ করতে পারবে। আর তুমি এর সাথে আরও একটা জিনিস বলি, এর মধ্যে তোমার হনারের নিজস্ব ওএস থাকবে। এবার ওতে নাকি 7 বছরের মতো আপডেট থাকবে, 7 বছরের আপডেট তুমি পেয়ে যাবে। তুমি প্রপারলি ভালোভাবে আপডেট, মানে কত বছর ধরে চালাতে পারে তুমি ভেবে চিন্তে নিজেই দেখে নাও। এবারে তোমার ফ্ল্যাগশিপ ফোন থাকবে। আর এর নাকি র্যাম ভ্যারিয়েন্ট থাকবে 12 256, 16 512, আর তার সাথে থাকবে নাকি আবার কত জানো ওটা, 2 TB স্টোরেজ থাকবে, আর 24 GB র্যাম থাকবে, ঠিক আছে। তার মানে তাহলে এবার ভেবে দেখো কত লেভেলের র্যাম দেবে। আর LPDDR5X র্যাম, iOS 4.0 স্টোরেজ। এবার তাহলে স্পিড দেখো এবার কোন লেভেলে স্পিড যাবে। এবার তোমার প্রপারলি ঠিকঠাক টাইমে আপডেটও পেয়ে যাবে। এর মানে কোয়ালিটি মানে একদম আলাদা লেভেলে নিয়ে গেছে, ঠিক আছে। যে হনার যে এই লেভেলে ইনোভেশন করেছে সেটা বলে বোঝানো যাচ্ছে না। এই রকম জিনিস আমরা আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এবার এর দিকে এবার কত ফোন যে কত কিছু ডুপ্লিকেট করবে সেটাই বাকিটাই বুঝে নাও, ঠিক আছে। এত স্মার্টফোন ব্র্যান্ডিং এত কিছু আছে, এবার তোমরা সেই হিসেবে চিন্তা ভাবনা করে দেখো কোনটা কীভাবে নেবে। এবার এর নাকি একটা জিনিস শুনলাম, ঠিক আছে, এর নাকি তোমার গরিলা গ্লাস ভিক্টাসও থাকবে, যে পড়লে ভাঙবে না, একটুখানি মানে প্রোটেকশান খুব ভালো থাকবে। আরে 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 ভাই, সবচেয়ে ভালো জিনিসটা জানানোই হয়নি। কারণটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস এর মধ্যে আছে ডিসপ্লেটা, ঠিক আছে। ডিসপ্লে 1.5K ডিসপ্লে, 6.4 ইঞ্চি, মানে একটা হাতের মধ্যে চলে আসবে, ঠিক আছে। যে ডিসপ্লেতে মুভি দেখবে, মুভি মানুষের কত বড় লোম আছে, লোমের ভিতরে কত বড় গর্ত আছে সেটাও বন্ধ দেখিয়ে দেবে, ঠিক আছে, সেই লেভেলের ডিসপ্লে। ঠিক আছে। আর তোমার সাবজেক্ট ট্র্যাকিং তো বলেই দিলাম। এবার তোমার তার সাথে ফটোগ্রাফিও খুব সুন্দরভাবে পাবে। এবার আরও অনেক কিছু তোমার বলতে গেলে এর স্পেসও তোমাকে বলে দিলাম, তোমার সব কিছুই বলে দিলাম। এবার তোমরা এবার চিন্তাভাবনা করে এবার তোমাদের নিও, কারণ আমি তো আমার যতটুকু কর্ম ততটুকুই বলবো। আর তোমরা সাবধানে সামনে আস্তে আস্তে নিও। এটার একটা
একটা লিক শুনেছি, এটা কনফার্ম কি আমি ঠিক জানি না, এর নাকি স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে নাকি তোমার 40,000 সামথিং থেকে। যদি এটা ঠিক হয় তো খুব ভালো কথা, যদি ঠিক না হয় তাহলে আর কিছু বলার নেই। স্টার্টিং প্রাইস শুনলাম নাকি 40,000, যদি 40,000 হয় তাহলে তো খুব খুশি। আর এর শেষের দিকে আমি তোমাদেরকে এর পুরো স্পেসিফিকেশানটা আমি যেখান থেকে বের করে নিয়ে তোমাদের সামনের দিকে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও, যদি পছন্দ হয় নিয়ে নিও, যদি পছন্দ হয় না নিয়ে নিও, এবার কী করবো। টাটা, আজকের মতো বাই বাই, পরে একদিন নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা।